মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের যুব কংগ্রেসের কর্মসূচিতে ডাক পেলেন না ব্লক সভাপতি। নাম না করে তৃণমূলের ব্লক সভাপতিকে আক্রমণ বিধায়কের। তৃণমূলের ব্লক সভাপতিকে আক্রমণ বিধায়কের। মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের যুব কংগ্রেসের কর্মসূচিতে ডাক পেলেন না ব্লক সভাপতি। নাম না করে তৃণমূলের ব্লক সভাপতিকে আক্রমণ বিধায়কের। নাম না করে তৃণমূলের ব্লক সভাপতিকে আক্রমণ করল বিধায়ক। মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনা, গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের যুব কংগ্রেসের কর্মসূচিতে ডাক পেলেন না ব্লক সভাপতি। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি রাকিবুল। তৃণমূলের যুব কংগ্রেসের কর্মসূচিতে ডাক পেলেন না ব্লক সভাপতি, অন্যদিকে নাম না করে তৃণমূলের ব্লক সভাপতিকে আক্রমণ বিধায়কের। তৃণমূলের গোষ্ঠী কন্দলের ছবি উঠে আসে একাধিকবার, সেই ছবি কিন্তু কলকাতা টিভি একাধিকবার দেখিয়েছে। এবার মুর্শিদাবাদের জলঙ্গিতে সেখানেও কিন্তু প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ছবি আসলো উঠে, কেননা সেখানে যুব তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি, আর সেই কর্মসূচিতে বিধায়ক উপস্থিত থাকলেও অন্যান্য ব্লক নেতৃত্ব উপস্থিত থাকলেও দেখা গেল না সেইখানকার ব্লক সভাপতিকে। সেই ব্লক সভাপতিকে কিছুটা দূরত্বে তার পার্টি অফিসেই কিন্তু বসে থাকতে দেখা গেল, কিন্তু দেখা গেল না সেই কর্মসূচিতে। এবং ব্লক সভাপতির কাছে জানতে গেলে জানা যায় তিনি ডাকই পাননি, এমনটাই দেখা গিয়েছে। পাশাপাশি ওই মঞ্চ থেকে নাম না করে ব্লক সভাপতিকে একাধিক ভাষায় এবং কড়া ভাষায় হুঁশিয়ারি দেন এবং কটাক্ষ করেন এই বিধায়ক আব্দুর রাজ্জাক। তিনি বলেন যে নাম না করে তিনি যেটা বলছেন যে এই জলঙ্গি বিধানসভা এরিয়া এবং ব্লকে কোন রকম গ্রুপবাজি করলে এবং আমার থেকে বড় হওয়ার চেষ্টা করলে, অর্থাৎ বিধায়কের থেকে বড় হওয়ার চেষ্টা করলে পদ ছাঁটাই করা হবে, পদে রাখা হবে না, এমনটাই কিন্তু সাফ হুঁশিয়ারি জানালেন এবং দেখালেন কিন্তু বিধায়ক আব্দুর রাজ্জাক। এমনটাই ছবি উঠে আসলো, আর এই ছবিতে কিন্তু শোরগোল পড়ে যায় এলাকায়। যদিও এই পরিপ্রেক্ষিতে বিরোধীরা বিধায়ককেই দোষী সাব্যস্ত করছে এবং বিধায়ককেই কিন্তু কড়া ভাষায় বলছেন যে বিধায়ক এই ধরনের কাজে লিপ্ত এবং এই ধরনের সাক্ষী আমরা আগেও, এমনটাই কিন্তু কংগ্রেস নেতা জানিয়েছেন। পাশাপাশি সিপিএমের যেটা জানিয়েছেন, তৃণমূল যেখানে সেখানেই কিন্তু এই গোষ্ঠী কন্দল, এটা কিন্তু নতুন কোনো বিষয় না। অন্যদিকে বিজেপি যেটা কটাক্ষ করছে যে তৃণমূলের নেতারা কাটমানির জন্যই এই ধরনের গোষ্ঠী কন্দলে জড়িয়ে পড়ে, অর্থাৎ আগামী বিধানসভা অর্থাৎ 2026-এর বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে এই বিধায়কের জন্যই জলঙ্গি বিধানসভায় কিন্তু তৃণমূল সাফ হয়ে যাবে মুছে, এমনটাই কিন্তু দাবি করছেন বিজেপি নেতাও। ধন্যবাদ রাকিবুল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম।